সুযোগ দিয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী ও যুদ্ধাহত দেশপ্রেমিক সকল মা বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, যারা জীবন দিয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা কামনা করছি। 2024 সালে বিপ্লবী সিপাহসালার বীর শহীদদের জন্য মহান রবি নিকট সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হাসপাতালের পেটে মৃত্যুর সঙ্গে লড়ছেন, গুলিবিদ্ধ ক্ষতবিক্ষত শরীর নিয়ে যারা বাড়িতে কিংবা হাসপাতালে জীবন মৃত্যুর সাথে টিকে আছে, তাদের সুস্থতা কামনা করছি। তাদের প্রতি রইল বিপ্লবী সালাম। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ 11 জন শীর্ষ নেতা রাহিমাহুল্লাহ। আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। যাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ভুয়া, সাজানো, মিথ্যা উদ্দেশ্য প্রণীতভাবে বিতর্কিত ও তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ফেঁসে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে স্মরণ করছি। 2008 সালের পর থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দানকারী, পঙ্গুত্ব বরণকারী বীরদের, যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। সম্মানিত সাংবাদিক বন্ধু, আপনাদের নিশ্চয়ই জানা আছে 2008 সালের নির্বাচনের পর থেকে কথিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামাত ইসলামীকে নির্মূল করার জন্য, নির্মূল করার লক্ষ্যে কি পরিমাণ বিভৎস আচরণ, ভয়ঙ্কর জুলুম, নির্যাতন, মামলা হামলা সহ সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। অত্যাচারের এমন কোনো ধরন বা পদ্ধতি রকম নেই যা জামাতের উপর চালানো হয় না। দীর্ঘ 16 বছরের স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নিষ্পেষিত, নিগৃহীত, ঘর বাড়ি ছাড়া হওয়ার কারণে আপনাদের সাথে খোলামনি বসতে পারি, কথা বলতে পারি। বারবার আপনাদের পক্ষ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে বসার তাগিদ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি বিবেচনা আমরা বসার আয়োজন করতে পারি। রসুদিতে ব্যতিক্রম ছাড়া আপনারা দীর্ঘ 16 বছরে আমাদের সাপোর্ট দিয়েছেন, সহায়তা করেছেন, সমর্থন দিয়েছেন, পাশে থেকেছেন, পাশে রেখেছেন। এই জন্য আমরা কৃতজ্ঞ। ছাত্র জনতা ঢেলে দেওয়া রক্ত, বুক চিতিয়ে বিলিয়ে দেওয়া জীবন ও ক্ষতবিক্ষত দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার আজকে আমাদেরকে আপনাদের মুখোমুখি করতে প্রত্যাশিত কাঙ্ক্ষিত ভূমিকা পালন করেছে। তাদের জানাই প্রাণ দ্বারা অভিনন্দন ও শ্রদ্ধা। সাংবাদিক বন্ধুগণ, জাতির চতুর্থ ও গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে বিশ্বব্যাপী সাংবাদিক সমাজের ভূমিকা যেমন স্বীকৃত, বাংলাদেশেও ব্যতিক্রম। কারণ দুটো শ্রেণী যাদের উপর শোনা যাচ্ছে তো না, যাদের উপর ফ্যাসিবাদ স্বৈরাচার টার্গেট করে আক্রমণ করে থাকে। রাজনৈতিক দলগুলো সরকারের অপকর্ম, লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার, বিরাজনীতিকরণ, গণতন্ত্র হরণ, অধিকার হরণ, বৈষম্যমূলক সকল কার্যক্রমের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে। সামনের সুন্দর ভাষায় রাজনৈতিক দলসমূহের বক্তব্য জনগণের সামনে তুলে ধরে সরকারের বিরুদ্ধে জনমত গঠনে নিখুঁত কাজটি করে থাকে গণমাধ্যম, পরিবৃন্দ, সাংবাদিক। এই জন্য সরকার রাজনৈতিক নেতৃত্বের উপর দমন নীতি পরিচালনা করে। সংবাদ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের নামে মিডিয়া হাউসগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করে, স্টিম রোলার চালায়। রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন সামনের সারিতে থেকে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দেন, ঠিক তেমনই
গণমাধ্যম কর্মীরাও সামনে থেকে রাজনৈতিক দর্শনের সহযোগিতা হিসেবে ভূমিকা পালন করে। শক্ত মেরুদণ্ড না থাকলে অনেক সময় ফেসিবাদের কাছে আত্মসমর্পণ করতে হয়। তাদের অপকর্ম মনের ইচ্ছা ও স্বভাবের বিরুদ্ধে সব নীরবে সরে যেতে হবে। এমন অবস্থায় সাংবাদিকরা এবারে বিপ্লবী বক্তৃতায় যে ভূমিকা রেখেছেন তা দেখে তা দেশ ও জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। আগামী প্রজন্ম ছাত্র জনতার বিপ্লবের ইতিহাস পড়ার সাথে সাথে গণমাধ্যম কর্মীদের দুঃসাহসিকতার ইতিহাস পড়ে। জাতির জাগ্রত বিবেক সম্মানিত বন্ধু, জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক মডারেট ইসলামী দল বা ইসলামী আন্দোলন। ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা ও পরিচালনা তার প্রধান লক্ষ্য, যার ভিত্তি হবে কোরআন ও সুন্নাহ। জামাত ইসলামী একটি আদর্শিক সমাজ গড়ার লক্ষ্যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে জামাতের অনুকূলে জনমত গ্রহণ করে থাকে। আপনারা জানেন, বর্তমান এই সমাজে দেশের অর্থবিত্ত পুঁজিপতি এবং বিলাসবহুল জীবন ধারণ সহ কোনো কিছুর অভাব নেই। অভাব কেবল নৈতিকতা, সংকট কেবল উন্নত চরিত্র, দেশপ্রেম। এই সংকট দূরীকরণে জামাত ইসলামী কোরআন সুন্নাহর আলোকে মানুষের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, নৈতিকতা, আদর্শিক চেতনার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ইনসাফ ভিত্তিক সমাজের অভাব আজ সর্বত্রই অনুভূত। এই অনুপস্থিতি সমাজে পাপাচার, পাপিষ্ঠ, ক্ষুধাদ্রোহিতা, অনাচার, অবিচার, নীতি নৈতিকতা হীনতা, আদর্শহীনতার ভরপুর হয়ে সমাজ করার পরিবর্তে ভেঙে খান খান করে দিচ্ছে। জামাত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের মাঝে নিরলস কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, হাজারো বাধা বিপত্তি ও রক্তচক্ষু উপেক্ষা করে জামাত তার লক্ষ্যে পাড়িয়ে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে নিয়ামক শক্তি হিসাবে জনগণ জামাতের পাশে থেকে সাহস ও শক্তি জুগিয়েছে। আপনারা দেশের জাগ্রত বিবেক হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে ওই জামাতকে কাছ থেকে দেখার কারণে আপনাদের মাঝেও জামাতের অনুকূলে একটি অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। এতে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। সম্মানিত দেশপ্রেমী সাংবাদিক ভাই, দীর্ঘ 16টি বছর যাবৎ আমরা আমাদের স্বাভাবিক সাংগঠনিক ও দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারি। ফেসিস্টরা আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে সকল অপচেষ্টা করেছে। আমাদের জেলা উপজেলার অফিসসমূহ বন্ধ থাকায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিপ্লবোত্তর প্রেক্ষাপটে আজ আমরা আপনাদের সামনে, আপনারাও আমাদের সামনে। এমন অবস্থায় পরস্পরকে জানা বোঝা আগের যে কোনো সময়ের যে এখন সহজ সম্পর্ক হবে, সহযোগিতা সহযোগিতা হবে ইনশাআল্লাহ। আমাদের নরসিংদী 16টি বছর যেমন ছিল, আপনাদের কেমন ছিল তা আর বলার অপেক্ষা রাখে। হত্যা, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জবরদখল সহ নরসিংদীকে একটি জ্বলন্ত নরকে পরিণত করেছিল। একটি গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নরসিংদীর জনগণকে জিম্মি করে রেখেছিল। গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, ব্যক্তির স্বাভাবিক চলাফেরাও ছিল ভয়ঙ্কর। সাবেক ক্ষমতাসীন ফেসিস্ট গোষ্ঠী নিজেদের মধ্যে মতভিন্নতা, দলাদলি, মারামারির মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বহু আগে। শুধু ক্ষমতার জন্য ও বন্দুকের নড়ে তারা জোর করে জনগণের প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে নেয়। দেশগুলো শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণই যথেষ্ট নয়। একটি চমৎকার সুন্দর দেশ করতে প্রয়োজন পেশাজীবী সহ সকল শ্রেণী ধর্মদের সমর্থন, অভিন্ন সমর্থন। জামাত দেশ গড়ার কাজ করে করছে। সেই চেষ্টায় আপনারাও সামিল থাকবেন বলে আশা করি। আর দেশে সর্বত্রই হাহাকার,
অর্থনীতি এতটাই ভঙ্গুর যে আমরা যা দেখছি, চিন্তা করছি, বাস্তবে নিজের অবস্থা তার চেয়ে অনেক গুণ বেশি খারাপ। দেশের অর্থ পাচার হয়ে যাওয়ায় ডলার সংকটে ভুগছে দেশ এবং জনগণ। এই অবস্থায় উত্তরণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, দেশের জন্য, জনগণের জন্য। তৈরি করা হবে একসাথে সবাই মিলে মানবিক ও মর্যাদা সম্পন্ন জাতি করতে, দৃঢ় মজবুত করতে হবে আমাদের স্পন্দন। পরিশেষে আমাদের তাকে আপনার শরীক হয়, উপস্থিত হয়, আমাদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে সহযোগিতা হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করি। সালাম।